আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, আখিরাতের প্রতি ঈমান বলতে কি বোঝায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঈমানের রুকন হলো 6টি। 6টির মধ্যে পঞ্চম রুকন হলো ওয়াল ইয়াউমিল আখির, আল ঈমান বিল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি ঈমান আনা। শেষ দিবসের প্রতি ঈমান আনা বলতে আমরা জানি আমাদের সকলের এই পৃথিবীতে আগমন ঘটেছে, এটাই জীবনের শেষ নয়, এটা পার্থিব জীবনের একটি সমাপ্তি ঘটবে, এরপরে শুরু হবে শেষ জীবন, যেখানে আমাদের প্রতিদান এবং প্রতিফল ভোগ করতে হবে। আল্লাহ বলেন, ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই কিয়ামত আসবে, যাতে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। সূরা বাকারার শুরুতেই মুমিনের জন্য, মুত্তাকিনের জন্য যে বৈশিষ্ট্যগুলি, ওবিল আখিরাতি হুম ইউকিনুন, শুধু ইউমিনুন বলেননি আল্লাহ, ওবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করবে। তা হলো আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে আখিরাতের জীবন শুরু হবে। আখিরাতের মূল জীবন হলো ইয়াউমুল কিয়ামা, এরপর থেকে। তবে জন্য বলা হয় কিয়ামত দুই ধরনের, একটি হলো সামগ্রিক সকলের জন্য কিয়ামত, সেটি হলো হাশরের পর থেকে, হাশরের মাঠ থেকে। আরেকটি হলো ব্যক্তিগত কিয়ামত, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেছে তার কিয়ামত আসলে শুরু হয়ে গেছে, মানে আখিরাতের জীবন মূলত শুরু। এজন্য কবরের জীবন হলো আখিরাতের জীবনের প্রথম স্টেশন, প্রথম স্তর। সুতরাং কিয়ামতের প্রতি ঈমান বলতে মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের অবসান ঘটবে, আখিরাতের জীবনের শুরু হবে। কবরের জীবন, কিয়ামতের মাঠ, হাশরের মাঠ, হিসাব নিকাশ, পুলসিরাত, মিজান, এরপরে জান্নাত জাহান্নাম, সব এগুলি হবে আখিরাতের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। যে আখিরাতের প্রতি ঈমান ছাড়া কোনো মানুষ কখনো ঈমানদার হতে পারে না। এজন্য মানুষের একটি বৈষয়িক পরিবর্তন, আদর্শিক পরিবর্তনের জন্য একটি বড় দিক হলো আখিরাতের প্রতি ঈমান আনা। কারণ দুনিয়ার যত আপনার নজরদারি বলুন, যত বিধিনিষেধ বলুন, এগুলি মানুষ ফাঁকি দেয়। কিন্তু যখন মানুষের ভিতরে আখিরাতের ঈমান আসে, আখিরাতের ভয় আসে, তখন অটোমেটিক দুনিয়ার কোনো নজরদারি থাকুক আর নাই থাকুক, মানুষ ফাঁকি দেওয়া থেকে বিরত থাকে। এই জন্য আল্লাহ অনেকভাবে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যেমন মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি, যে আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, মেহমানকে যেন ভালো মেহমানদারি করে, সম্মান করে। যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। অতএব আখিরাতের প্রতি ঈমান আনা, যা কোরআন এবং সুন্নাহ, বিশেষ করে মক্কার জীবনে আখিরাতের ঈমানটাই হলো মূল বিষয় ছিল দাওয়াতের। আল্লাহ আমাদের সে আখিরাতের প্রতি ভালোভাবে ঈমান আনার তৌফিক দান করুন, আমিন।